ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, শিশু ইসমাইল তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে তার আব্বার দিকে, মাটিতে শোয়া, ছুরি চালাবেন। কি একটি মর্মান্তিক পরিস্থিতি। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বু তুমি যদি আমার গলায় ছুরি চালাও তাহলে আমি তো নড়াচড়া করব, তোমার কষ্ট হয়ে যাবে, তুমি আমার হাত পা বেঁধে নাও। হাত পা বাঁধা হয়েছে, ছুরি এখন চালাবেন। এবার ইসমাইল বলছেন, আব্বু যদি আমার হাত পা বাঁধো আর আমার গলায় ছুরি চালাও, হয়তো কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলতে পারে, ইব্রাহিম তুমি ইসমাইলকে জবাহ করার জন্য গেছিলে, কিন্তু ইসমাইল তো রাজি ছিল না, যদি রাজি থাকবে তাহলে হাত পা বাঁধলে কেন? কিয়ামতের মাঠে আমি হয়তো আসামি হয়ে যাব। জমজম কূপের মাধ্যমে রব্বুল আলামিন তার জন্য পানির ব্যবস্থা করলেন। এরপর আরো মজার ব্যাপার, এর একটু অদূরে একটি রাস্তা, যে রাস্তা দিয়ে সিরিয়াতে মানুষ ব্যবসা করার জন্য যায় এবং একটি মরুদ্যানের মধ্যে বিশ্রাম করে। ব্যবসায়ী কাফেলা মরুভূমিতে আশ্রয় গ্রহণ করেছে, বিশ্রাম করছে। তাকিয়ে দেখে যে আকাশে পাখি ওড়ে। মরুভূমির একটি নিয়ম হচ্ছে, যেখানে পাখি দেখতে পাবেন আপনি, সেখানে পানির সন্ধান আপনি পেয়ে যাবেন। পাখি মরুভূমিতে পাখি ওড়ে, সেখানে পানি পাওয়া যায়। যেখানে চলে গেলেন, গিয়ে দেখতে পেলেন যে একটি পানির কুয়া এবং সেখানে একটা মা এবং তার সন্তান রয়েছে। তো গিয়ে ওনারা বললেন যে, মা যদি আপনি আমাদের পানি পান করান তাহলে আমরা হলাম ব্যবসায়ী কাফেলা, আমাদের কাছে খেজুর আছে, পনির আছে, কিশমিশ রয়েছে, ছাতু রয়েছে, এই পানির বিনিময়ে এই খাবারগুলো আমরা আপনাকে দিতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাম কেমন মরুভূমির ভিতরে খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সেখানে রোজগারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। আস্তে আস্তে সেখানে বসতি স্থাপন হয়ে গেল। এরপর দীর্ঘ 5-6 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেখানে গেলেন। সে সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান তার পিতার সঙ্গে হাঁটে চলে, তার মানে 5-6 বছর তো হবেই, আমরা 5 বছর ধরি। 5 বছর বয়স যখন ইসমাইল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আবারও। সেখানে গিয়ে বললেন যে, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি। কি স্বপ্ন চিন্তা করেছেন? হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কি? যদি আমাদের কোনো পিতা এমন একটি স্বপ্ন সন্তানের কাছে বলে, সন্তান কি বলবে? যে হ্যাঁ ঠিক আছে, যেটা আপনি দেখেছেন সেটাই করুন, এ কথা বলবে? অসম্ভব। আমরা কি বলবো? তুমি কি বাবা নাকি সন্ত্রাস? তুমি সন্তান জবাই করার স্বপ্ন দেখো, ও তার মানে প্রতিদিন হয়তো এটাই ভাবো যে আমার সন্তানকে জবাই করবো। এটা আমরা বলতাম, স্বাভাবিক এটা। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যদিও ছোট্ট মানুষ, কিন্তু উনি তো নবী হবেন। তিনি কি বললেন? তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা, যেটা আপনি স্বপ্নে দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন। আমি আপনার জবাই করা ছুরির নিচেই মাথা দিতে আমি রাজি হয়ে গেলাম। এখানে আপনি কার নাম্বার কম দিবেন? কারো চেয়ে কেউ কম ছিল না, রাজি হয়ে গেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবং ইনশাআল্লাহ আপনি আমাকে যারা ধৈর্যশীল তাদের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে একটি বিনয় পরিলক্ষিত হয় যে আমি ধৈর্যশীল এটা না, বরং পৃথিবীতে অনেক মানুষ, অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যারা ধৈর্যশীল, বিপদে আপদে তারা ধৈর্যের বিশাল পরীক্ষার সম্মুখীন হয়ে পাশ করেছেন, আমি তাদেরই একজন। এটি একটি বিনয়ের একটি নমুনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বললেন, সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। সন্তানকে নিয়ে যাচ্ছেন, জবাই করবেন মিনার প্রান্তরে। শয়তান বারবার করে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে থাকলো, তোমার একটিমাত্র সন্তান হয়েছে এই বৃদ্ধ বয়সে, তাকে তুমি জবাই করে দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন। সেই পাথর নিক্ষেপ করার সেই নমুনা এখনো পর্যন্ত হজের একটি অংশ হিসাবে আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয়। নিয়ে গেলেন। শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোনো চান্স পেল না,
তখন আম্মাজান হাজেরার কাছে গেল, যে বলল, হাজেরা, তোমার স্বামী তোমার এই শিশু সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি দ্রুত গিয়ে তোমার স্বামীকে ঠেকাও। আম্মাজান হাজেরা বললেন যে সন্তানের গলায় ছুরি চালাতে কোনো পিতা কি পারে? অসম্ভব, আমি বিশ্বাস করি না। শয়তান তখন তার পরিচয় আর লুকিয়ে রাখতে পারলো না। শয়তান তখন বলল যে তোমার স্বামীর আল্লাহ তোমার স্বামীকে সন্তান জবাই করার জন্য হুকুম দিয়েছে। আম্মাজান হাজেরা বললেন, আমার স্বামীর আল্লাহ মানে? তার মানে তুমি আল্লাহ মানো না? তার মানে হচ্ছে তুমি শয়তান। শুধু রাখিস শয়তান, আমার আল্লাহ যদি চান আমার স্বামীকে হুকুম দেন তার সন্তানকে জবাই করতে হবে এবং এই জবাইয়ে আল্লাহ পাক সন্তুষ্টি, তাহলে এমন সন্তান একটি কেন, হাজারো সন্তানকে জবাই করার জন্য আমি রাজি আছি, আমার স্বামী রাজি আছে। কি ঈমান, কি ঈমান! যেমন পিতা তেমন মাতা তেমন তাদের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করেছেন সন্তানকে জবাহ করতে হবে। নিয়ে গেলেন মিনার প্রান্তরে, শোয়ালেন। সন্তান তাকিয়ে আছে পিতার দিকে। একটু কল্পনা করুন আপনার প্রিয় সন্তানের দিকে। সন্তান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পিতার দিকে, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। তিনি ছুরি চালাবেন। এখানে কয়েকটি মতভেদ রয়েছে। আমরা মতভেদগুলো না করে এই কথার উপরে আমরা বিশ্বাস করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, শিশু ইসমাইল তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে তার আব্বার দিকে, মাটিতে শোয়া, ছুরি চালাবেন। কি একটি মর্মান্তিক পরিস্থিতি! ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বু, তুমি যদি আমার গলায় ছুরি চালাও তাহলে আমি তো নড়াচড়া করব, হাত পা নড়াচড়া করলে আমাকে জবাহ করতে তোমার কষ্ট হয়ে যাবে, তুমি আমার হাত পা বেঁধে নাও। হাত পা বাঁধা হয়েছে, ছুরি এখন চালাবেন। এবার ইসমাইল বলছেন, আব্বু, যদি আমার হাত পা বাঁধো আর আমার গলায় ছুরি চালাও, হয়তো কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলতে পারে, ইব্রাহিম, তুমি ইসমাইলকে জবাহ করার জন্য গেছিলে কিন্তু ইসমাইল তো রাজি ছিল না, যদি রাজি থাকবে তাহলে হাত পা বাঁধলে কেন? কিয়ামতের মাঠে আমি হয়তো আসামি হয়ে যাব। হে আমার পিতা, আমার বাঁধনটা খুলে নাও। আল্লাহু আকবার! কি ঈমান আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামকে দিয়েছেন। বাঁধন খুলে নেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে রাজি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামও রাজি, ইসমাইলও রাজি। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম, ইব্রাহিম। আল্লাহ পাক ডাকলেন, ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আমি যে আপনাকে স্বপ্নে যেটা দেখালাম সন্তানকে জবাহ করো, আপনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছেন। সন্তান জবাই করতে হবে না। আমি তো চাই না যে এই সন্তানকে জবাহ করা হোক। আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করেছি আর সেই পরীক্ষায় আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সন্তানকে কেন জবাই করবেন আপনি? বরং ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি যারা সৎকর্মশীল, যারা ভালো মানুষ, তাদেরকে আমি পুরস্কৃত করি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পশু পাঠালেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি সেখানে কুরবানির জন্য একটি সুন্দর একটি সুস্থ পশু পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, সন্তানকে তুমি জবাই করবা কেন? এটা আসলে পরীক্ষা। এই যে তোমার সন্তান জবাই করতে হবে না, এই যে একটি পশু পাঠালাম জান্নাত থেকে, এই পশু তুমি জবাই করে দাও। এখান থেকে শুরু হয়ে গেল পশু কুরবানি।